মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত এনটিসি এর অন্তর্ভুক্ত প্রেমনগর চা বাগানের সাবেক ব্যবস্থাপক দেওয়ান বাহাউদ্দিন লিটনকে পুনরায় এই বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব দেয় এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বুধবার ২৮ ডিসেম্বর বিকেল ৪ ঘটিকার সময় বাগান ফ্যাক্টরির সম্মুখে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। প্রেমনগর চা বাগানের কয়েকশো চা শ্রমিক নারী পুরুষ তারা শ্রমিক বাঁচাও, চা শিল্প বাঁচাও স্লোগানে প্রতিবাদী ব্যানার নিয়ে সেখানে জড়ো হন। মানববন্ধনে চা শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানের ব্যবস্থাপক থাকাকালে চা শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য কয়েস আহমদ, ১২ নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান গোলাম মোশাররফ হোসেন টিটু। এ সময় বাগানের শ্রমিকদের মাঝে বক্তব্য রাখেন বলা ভূমিজ, কিশুন পাশি, রেবাতি ভূমিজ জলি। মানববন্ধনে চা শ্রমিকরা এই ব্যবস্থাপকের নানা অনিয়মের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, দেওয়ান বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ রয়েছে এবং তিনি এই বাগানে ব্যবস্থাপক থাকাকালে চা শ্রমিকদের নানাভাবে হয়রানি করেছেন। আমরা এই ম্যানেজার চাই না। এই ম্যানেজার আমাদের এখানে আসলে আমরা অশান্তি ভোগ করব, আমরা খুব কষ্ট পাবো আর বাগানের ধ্বংস করে ছাড়বে এই বাগান। এই ম্যানেজার আমরা এই লিটনকে আমরা চাই না। এই যাতে অন্য ম্যানেজার এনটিসি কোম্পানি থেকে ১২-১৩টা চা বাগান আছে, অন্য বাগান থেকে একটা ম্যানেজার দেওক, যাতে লিটনকে এই প্রেমনগরে না দেওক। আজকে দীর্ঘদিন যাবত ৩ থেকে ৪ বছর আগে যে বাহাউদ্দিন ওরফে লিটন উনি স্বৈরশাসকভাবে এই প্রেমনগরে শাসন এবং শোষিত করে গেছে বিধায় অনেক চা শ্রমিককে অহেতুকভাবে নোটিশ জারি করা হয়েছে। এখন আমরা চাই যে ওই ম্যানেজার, ওই ব্যবস্থাপক বাহাউদ্দিন ওরফে লিটন উনি যাতে প্রেমনগরে না আসেন। আমি বলতে চাই যে আমাদের লিটন সাহেব যেমন এই বাগানে আর আসে না, আমাদের বেজান কষ্ট দিয়েছে আর যেমন আমরা কষ্ট পাই না, কোনো কামে কাজেও আমরা বেজান কষ্ট পাই। আমি এই বাগানে কাজ করি এবং এই বাগানে ছিল আমাদের বাহাউদ্দিন লিটন সাহেব প্রায় ২ বছর আগে। উনি যে কোনো কথাবার্তায় আসে এই বিষয়ে মানুষকে নোটিশ দেওয়া হয়, এই ভাই ভাই দ্বন্দ্ব লাগাইয়া দেই। এই কারণে উনি এই বাগানে অনেক কিছু করে ওনাকে এই বাগান থেকে বিদায় করা হয়। কিন্তু আর ১.৫-২ বছর পরে ওই ম্যানেজারকে আবার এই বাগানে আসার জন্য কোম্পানিরা করেছে। আমরা চাই, কোম্পানিকে জানাইছি যে ওই ম্যানেজার আমরা চাই না, অন্য ম্যানেজার দেওয়া হোক। জলি কর্মকার সহ একাধিক চা শ্রমিকরা তারা বলেন, বাহাউদ্দিন লিটন দায়িত্বে থাকাকালে আমাদের ৪ থেকে ৫ জন চা শ্রমিককে অন্যায়ভাবে নাম কেটে তাদের চাকরিচ্যুত করেছেন। প্রতিবাদ করার কারণে আমাদের একজন বাবুকে তিনি লাঞ্ছিত করেন। তিনি যদি আবারও এই বাগানে আসেন, আমরা সাধারণ চা শ্রমিকরা বসে থাকব না। তাই এমন ব্যক্তিকে আমরা ব্যবস্থাপক হিসেবে চাই না। মানববন্ধনে চেয়ারম্যান গোলাম মোশাররফ টিটু বলেন, পুনরায় প্রেমনগর চা বাগানের দায়িত্ব নিতে আসছেন সাবেক ব্যবস্থাপক ও দেওয়ান বাহাউদ্দিন লিটন। এমন খবর পেয়ে বাগানের খেটে খাওয়া সাধারণ চা শ্রমিক মানববন্ধন করছেন। তারা চান বাহাউদ্দিন লিটন যেন বাগানে নতুন করে না আসতে পারেন। শ্রমিকরা অভিযোগ করেছেন, নারী কেলেঙ্কারি, শ্রমিকদের চাকরিচ্যুত করা, স্বজনপ্রীতি ও রাজনৈতিক মহলের সাথে যোগসূত্র সহ নানা অভিযোগ করেন। শ্রমিকদের আশঙ্কা, বাগানে দেওয়ান বাহাউদ্দিন লিটন আবার আসলে আগের কর্মকাণ্ডেই জড়িয়ে পড়বেন। তিনি বলেন, আমরা জনপ্রতিনিধি হিসেবে এই চা শ্রমিকদের ভোটে নির্বাচিত হয়েছি, কাজেই তাদের সুখ দুঃখের পাশে থাকা আমাদের দায়িত্ব। এ সময় তিনি চা শ্রমিকদের দাবির প্রতি দৃষ্টি দিতে মৌলভীবাজার ও রাজনগর ৩ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক সহ এনটিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। চলতি বছরের আগস্ট মাসে দেওয়ান বাহাউদ্দিন লিটন প্রেমনগর চা বাগান থেকে বদলি হয়ে এনটিসির মালিকানাধীন পার্কুল চা বাগানের ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন। একই সময় প্রেমনগর চা বাগান ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন এই বাগানেই সাবেক সহকারী ম্যানেজার রাশেদুল হাসান রনি। আজকে যে মানববন্ধন করতেছেন, যথার্থ মানববন্ধনটা, কারণ এই বাহাউদ্দিন লিটন সাহেব এই বাগানে অনেক কুকর্ম করেছেন, এই বাগানটা ধ্বংসের মুখে দ্বার প্রান্তে। কারণ এই বাহাউদ্দিন লিটনের বিরুদ্ধে নারী বিষয়ে, নারী কেলেঙ্কারি থেকে শুরু করে এই চা শ্রমিকের চাকরি খাওয়া থেকে শুরু করে এই প্রেমনগর বাগানে চা শ্রমিক ৫-৭ জনের চাকরি চিরতরে উনি খেয়েছেন। এই বাগানের চা শ্রমিকের কষ্টে অর্জিত চা পাতা দিয়ে মানুষের মুখ বন্ধ করতে চান এই বাহাউদ্দিন লিটন, যাতে এই প্রেমনগর বাগানে, আমাদের এই প্রেমনগর বাগানে না আসতে পারে। অনেক ম্যানেজার আছে, যে কোনো ম্যানেজার আমাদের বাগানে দিয়া দেওক, আমাদের আপত্তি থাকবে না। শুধু দেওয়ান বাহাউদ্দিন লিটনকে আমরা এই বাগানে চা শ্রমিক চাই না। বাহাউদ্দিন লিটন সাহেব, উনার বিরুদ্ধে উনি যাতে এই বাগানে নতুন করে না আসতে পারে, উনাদের এই বাগানের সাধারণ যে শ্রমিক যারা চায়ের পাতা কুড়ি তুলে সরকার এবং দেশের অর্থনীতিতে যে অবদান রেখে যাচ্ছে, তাদের যে দাবি
সেই দাবি হচ্ছে যে বাহাউদ্দিন লিটন সাহেব এখানে যেন না আসেন। তা আমার দাবি থাকবে এনটিসি কোম্পানির দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং মৌলভীবাজার জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমাদের এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেহেতু জনগণ একজন লোকের বিরুদ্ধে, সেহেতু আমরা যেন জনগণের মতামতকেই যেন প্রাধান্য দেই, যে বাহাউদ্দিন লিটন সাহেবকে এই বাগানে না দিলেই সবচেয়ে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চা উৎপাদনের টাকা কোথায় যায়? এনটিসির 12টি চা বাগানে বকেয়া মজুরি নিয়ে শ্রমিকদের কান্না। হবিগঞ্জের খবর চ্যানেল। চা পাতার জুপে লুকিয়ে আছে হাজারো শ্রমিকের গাম, কান্না আর না বলা গল্প। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড বা এনটিসির 12টি চা বাগান জুড়ে এখন শুধু দুঃখ আর অভাবের গল্প। এক সময়কার কর্মচঞ্চল বাগান আজ পরিণত হয়েছে হতাশার করুণ চিত্রে। শ্রমিকরা বলছেন 19 মাস ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা পাননি। 10 সপ্তাহে মজুরি বকেয়া। কর্মচারীরা 7 মাস ধরে বেতন পাচ্ছেন না। চা উৎপাদন কি বন্ধ? না, প্রতি সপ্তাহে চা বিক্রি হচ্ছে। তাহলে প্রশ্ন, এই টাকার গন্তব্য কোথায়? কোম্পানির এমডি জিয়াউর হাসান, ম্যানেজার বাহাউদ্দিন এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে উঠেছে ভয়ঙ্কর অভিযোগ। তারা শ্রমিকদের ভুল বুঝিয়ে সাংবাদিককে বাগানে না আসতে চাপ দিচ্ছেন। তেলিয়াপাড়া ও চণ্ডীছড়া বাগানে আয়োজন করেছেন সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, কিন্তু শ্রমিকদের মুখ বন্ধ হয়নি। তারা বলছে, আপনারা রিপোর্ট করুন, তাহলে বুঝবো কেউ পাশে আছে। আমরা হবিগঞ্জের খবর চ্যানেল এবং পত্রিকা প্রতিটি অভিযোগের সত্যতা যাচাই করে তুলে আনছি আপনাদের সামনে। দুঃখের দায় কেউ নিতে চায় না, কিন্তু আমরা চাই এই শ্রমিকদের কান্না যেন পৌঁছে যায় সেই জায়গায়, সেখান থেকে পরিবর্তন সম্ভব। কারণ এই দেশের প্রতিটি চা পাতায় লুকিয়ে আছে এক একজন শ্রমিকের ঘাম, আশা, ভরসা আর অধিকার। হবিগঞ্জের খবর চ্যানেল সত্য তুলে ধরার প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আবারও বলি, চা উৎপাদনের টাকা কোথায় যায়? এনটিসির 12 বাগানে বকেয়া মজুরিতে শ্রমিকদের কান্না। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড এনটিসি পরিচালিত 12টি চা বাগানে ঘুরলেই স্পষ্ট হয়ে উঠে আসে এক ভয়াবহ বাস্তবতা। শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া মজুরি আর প্রভিডেন্ট ফান্ডের টাকার কান্না। কারো বাবা এই বাগানে চাকরি করেছেন, কোনোদিন বেতন বকেয়া থাকেনি, অথচ আজ শ্রমিকরা বলছেন, আমাদের 19 মাসের প্রভিডেন্ট ফান্ড কোথায়? 10 সপ্তাহের মজুরি বকেয়া কেন? 7 মাস ধরে স্টাফদের বেতন নেই। চা উৎপাদন তো নিয়মিত হয়, প্রতিদিন চা পাতা বিক্রি হয়, তাহলে সেই টাকা কোথায় যায়? কেন বাগান ব্যবস্থাপনা এই প্রশ্নের জবাব দেয় না? এনটিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক HSM জিয়াউর হাসান, তেল্লাপাড়া বাগানের ম্যানেজার দেওয়ান বাহাউদ্দিন এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তারা সাংবাদিকের রিপোর্টিং বন্ধ করতে নানা ষড়যন্ত্র করছেন। তাদের ইন্ধনে সম্প্রতি তেলিয়াপাড়া ও চণ্ডীছড়া চা বাগানে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। তবে সব বাধা উপেক্ষা করেই হবিগঞ্জের খবর নিয়মিত শ্রমিকদের কণ্ঠ তুলে ধরছে। একাধিক শ্রমিক বলছেন, ভাই আপনারা রিপোর্ট করেন, তাহলে বুঝবো আপনারা আমাদের পাশে আছেন। আমাদের প্রশ্ন, এই দুরবস্থা, দুর্নীতি আর অনিয়মের দায় কি কেউ নেবে না? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট নিউজ তাৎক্ষণিক পেতে। এছাড়াও আপনি লাইক, কমেন্ট এবং মতামত দিতে পারেন। আমরা পরবর্তী ইউটিউবে সেটির উত্তর অবশ্যই জানিয়ে